नमस्कार, आप देख रहे हैं देश तक कोलकाता न्यूज। पश्चिम बंगाल में विधानसभा चुनाव जैसे जैसे नजदीक आ रहे हैं, राजनीतिक हलचल तेज होती जा रही है। इसी कड़ी में बाली विधानसभा क्षेत्र से एक बड़ी खबर सामने आई है, जहां बाली विधानसभा भारतीय जनता पार्टी को बड़ा झटका लगा है। जानकारी के अनुसार बाली क्षेत्र के कई भाजपा कार्यकर्ताओं ने आज तृणमूल कांग्रेस का दामन थाम लिया। ये शामिल होना तृणमूल प्रत्याशी कैलाश मिश्रा के नेतृत्व में हुआ, जहां कार्यकर्ताओं ने खुलकर तृणमूल के प्रति अपना समर्थन जताया। इस मौके पर कार्यकर्ताओं ने कहा कि वे क्षेत्र के विकास और स्थानीय नेतृत्व से प्रभावित होकर ये निर्णय ले रहे हैं। तृणमूल खेमे में इस घटनाक्रम से उत्साह का माहौल है। पार्टी कार्यकर्ताओं का मानना है कि इससे चुनावी समीकरणों पर असर पड़ेगा और संगठन और भी मजबूत होगा। वहीं दूसरी ओर कार्यक्रम के दौरान तृणमूल प्रत्याशी कैलाश मिश्रा ने भाजपा पर निशाना साधते हुए कहा कि প্রমাণ আচ্ছা সে হলে তো আপনারা জিজ্ঞেস করেছেন যে কমপ্লেন করেছেন তো কি আমরা কোনো অভিযোগ করিনি বলছেন আপনি কথা বারবার উনি বলছেন না ইসিআই পুরো আমার জন্য ধর্ষণী উনি এই বিষয়গুলো দেখছেন আমি অভিযোগ জানিয়েছি। আমি বললাম না যখন বুঝতে পেরে গেছেন যে আজ জিততে পারবেন না তখন ইসিআই খারাপ, অবজারভার খারাপ, পুলিশ সিপি খারাপ, আইসি খারাপ, সব খারাপ হয়ে যাবে। আমি তো আপনাকে উনি লেটার দেখাতে পারেননি, আমি তো অনেক লেটার দেখিয়েছি কমপ্লেনের। তো আমি যে লেটার দিয়েছি তার উপর অ্যাকশন নিয়েছে ইসিআই? নেয়নি। আমি আপনাকে প্রমাণ দিয়ে বলেছি তো যে আমার ব্যানার, আমার ফ্লেক্স বালি বাজার মতন একটা ভালো জায়গা, ভদ্র জায়গা, ওখানে অনেক ভালো লোকগুলো থাকেন, বাইরের দিকে 3টে ছেলেকে পাঠিয়ে ভোর 3টের সময় ছেড়া হয়েছে, তার ভিডিও দিয়েছি। উনি একটা ভিডিও দিক না, এখনো যে ফ্লেক্স গুলো লাগিয়েছেন না তার একটাও এনওসি উনি দিতে পারবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে। আমরা তো ছেড়ে দিয়েছি, কিছু লাগাত করে ভাই। আমরা চাই তিনি মাঠে থাকুক, তার আগেই পালিয়ে না যাক, থাকুক মাঠে থেকে লড়াই হোক, রাজনৈতিক ভাবে লড়াই হোক। वहीं दूसरी ओर हमने इस पूरे मामले पर बाली विधानसभा क्षेत्र से भाजपा प्रत्याशी संजय सिंह से बात की। संजय सिंह ने इस घटनाक्रम पर अपनी प्रतिक्रिया देते हुए कहा, দেখুন এর আগে আপনারা দেখেছেন যে ওনারা বলছেন যে 100 বিজেপি কর্মী জয়েন করেছেন, কিন্তু আমি তো একটাও দেখতে পারিনি। খুব ওইখানে কি হচ্ছে যে ওইখানে একটা ভয়ের পরিবেশ আছে, বালিতে ভয়, আর ভয়ের জন্যে ওইখানে যারাই একটু প্রমোটারির কাজে যুক্ত আছেন বা যারা আমাদের 2019 সালে 21 সালে যে কর্মীরা কাজ করেছিলেন, যাদেরকে তৃণমূল ঘর ভেঙে দিয়েছিল, মেরেছিল, তাদের ফলস কেস দিয়েছিল, সেই ছেলেগুলো এখন বসে আছে, তারা আর ভয়ের মধ্যে আসতে পারছে না। এবার তাদেরকে আবার ভয় পাওয়ানো হচ্ছে যে না তোমরা এবার এসো জয়েন করো, নাহলে তোমার এই বাড়ি করতে দেবো না, বা ওদের আত্মীয়দের কোনো না কোনো সমস্যা ক্রিয়েট করে তাদেরকে তারা আবার চাইছে। আজকে 4 দিন ধরে বহু কার্যকর্তা আমাদেরকে ফোন করছেন যে দাদা কি করব, আমাদেরকে কিন্তু এইবার জয়েন করতেই হবে। আমি বললাম ভাই এটা তো তোমাদের বিচার। তো বলছে যে না আমি যদি না হয় তো আমার দাদাকে দিয়ে করা হচ্ছে, কিন্তু আমরা এটা মেনে নিতে পারছি না। কিন্তু কি করব, এই 4 তারিখের পর আবার আমরা বিজেপি করব। তাদের একটা কথা কিন্তু খুব ভালো লাগলো আমাকে, তারা বলছে যে 4 মের পরে আবার আমরা কিন্তু বিজেপি করব, কিন্তু এই 20 দিন দাদা আর আমরা সামাল দিতে পারছি না, কোনো অভিযোগ করব না। এই যে আমাদের যেভাবে সমস্ত জায়গায় পোস্টার ছিঁড়ে দিয়ে দেওয়া হচ্ছে, ব্যানার ছেড়ে দেওয়া হচ্ছে, আমাদের ঝান্ডাগুলো পতাকা যে যত লাগাচ্ছি এরা রাত্রির অন্ধকারে সব, আমি নামে নামে আমি কমপ্লেন করেছি। তো এইটা হচ্ছে যে নামে কমপ্লেন করে আবার ওরা সরকারি জমিতে তারা পার্টি অফিস করেছে, সেইটা নিয়ে প্রায় আজকে 5-6 দিন আগে কমপ্লেন করেছি, সেইটাও কিছু হয়নি। তো আমরা অভিযোগ করছি ওইখানকার লোকাল যারা আমাদের পুলিশ প্রশাসন তারা তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে কাজগুলো করছেন। এই ভয় পাওয়ার মধ্যে আবার ওইখানে লোকাল থানার পুলিশ কিছু সাব ইন্সপেক্টররা পিসি পার্টির যারা ইনচার্জ তারাও এর মধ্যে যুক্ত আছেন। প্রথম কর্মসূচি কি নিয়েছি যে বালিতে বিজেপি জেতার পর আমার প্রথম কাজ হবে বালিকে ভয়মুক্ত করা, তারপরে অন্য কাজ। এই জন্যই তো বলেছি ওইখানকার ব্যবসায়ী হোক, ওইখানকার সাধারণ মানুষ হোক, ওইখানে তৃণমূলের নেতা বা তৃণমূলের কর্মী হোক, ওইখানে অন্য দলের কর্মী হোক, সব তারপরে স্বাভিমানের সঙ্গে রাজনীতি করবেন। কেউ কোনো রাজনৈতিক দল হোক বা মানুষ হোক বা ব্যবসায়ী হোক, কেউ কাউকে বাধা দিতে পারবে না।